আসসালামু আলাইকুম। আবার নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে কলার আইঠা রান্না করে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কলার আইঠা অথবা কাজ্জাল। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমত পেঁয়াজ কাটা, তার সাথে কাঁচা মরিচ, হলুদ, মরিচের গুঁড়া এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে সরিষার তেল দিয়ে আগে সুন্দর করে আমরা রুই মাছটাকে কষায় নিব। তারপরে দেখতে পাবেন তার সাথে থাকবে আলু এবং টমেটো ও বেগুন। এখন আপনাদের সুবিধার জন্য ভিডিওটা একটু টেনে টেনে দেখাচ্ছি। আগে মশলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে লবণ দিলাম, তারপরে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে আমরা এটাকে এই মশলাকে অ্যাডজাস্ট করে নিয়ে পানি দিয়ে মশলাতে পানি দিলাম। তারপরে আপনার একটু জালটা বাড়িয়ে দিব। এখন মাছগুলো আগে থেকে কেটে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিব। তারপরে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মাছের সব জায়গাতে যেন প্রবেশ করে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এবং মাছগুলো কষানো হয়ে যাবে খুব শীঘ্রই। তবে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো কোনোভাবেই কড়াইয়ের সাথে লেগে না যায়, এই জন্য বারবার আস্তে আস্তে করে লাড়া দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তো দেখবেন প্রায় আমার মাছটা কষানো প্রায় শেষের দিকে। এখন রুই মাছ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আইঠা রান্না করা হয়। তো এই যে মাছে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এরপর প্রয়োজন হলে আপনারা ঢেকে দিতে পারবেন। এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার, কলা গাছের আইঠা দিয়ে। আগে গ্রাম বাংলায় দেখা যেত অনেকে খেতে পছন্দ করতো, কিন্তু এখন সময়ের পরিবর্তন ও কালের বিবর্তনে এইগুলো থেকে মানুষ এখন দূরে সরে আসছে। এই দেখুন প্রায় মাছটা কষানো হয়ে গেছে। এখন সুন্দর একটা পাত্রে মাছগুলোকে ঢেলে নেব। খুব সাবধানে দেখবেন যেন আবার মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো নামিয়ে রেখে প্রয়োজন মতো ওই কড়াইতে, অথবা আপনারা ইচ্ছা করলে কড়াই চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা ওই কড়াইতে আবার নতুন করে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে দিলাম। তারপর তার সাথে রসুন দেওয়া হয়েছে এবং আদা, পেঁয়াজ, রসুন একসাথে বাটা ছিল, সেই বাটাগুলো দেওয়া হলো এবং রান্নার স্বাদ বাড়ানোর জন্য জিরা দেওয়া হলো। জিরা দিয়ে মশলাগুলোকে আবার সুন্দর করে মাখানো হচ্ছে। এভাবে আপনারা চাইলে মাখিয়ে নিতে পারেন। মাখানোর পরে যখন আপনার মশলাটা একটা কালার এসে যাবে, এই কালারটা আসার পরে এইখানে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার সুন্দর করে একটু নাড়িয়ে নেব যেন পুড়ে না যায় এবং প্রয়োজন মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমরা বেগুন এবং আলু সুন্দর করে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি আপনার কলা গাছের আইঠা। তবে খেয়াল রাখবেন এটাতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এই কলা গাছের আইঠাতে যেই পানি আছে তা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের সাথে পুড়ে লেগে না যায়। এই আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার জালটা একটু বাড়িয়ে দিব। তারপরে দেখে নেব যে অটোমেটিকলি এখন আমরা দিয়ে দিলাম টমেটো দেওয়া হয়ে গেছে। এখন রান্নার একটা স্বাদ চলে আসছে। এটা আসলে খুব সুন্দর ও সুস্বাদু। আপনারা এটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন।
খুব সুন্দর লাগবে। তবে এইখানে আর একটু পানি দিলে রান্নাটা বা এই সবজিটা সিদ্ধ হবে ভালো। তাই একটু প্রয়োজন মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে আগে কষানো রুই মাছগুলো এগুলোর উপরে দিয়ে দিলাম। সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর ঘ্রাণ আসছে। রান্না প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আপনারা যদি নতুন নতুন রান্না শিখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।